দর্শক, আজকে আপনাদেরকে জানাবো এমন একটি জেলার কথা, যে জেলায় নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা, যে জেলায় নেই কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থা, যে জেলায় নেই কোনো উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা। এই দেশ স্বাধীন হওয়ার 50 বছর অতিবাহিত হলেও যেন এই জেলাটি পড়ে আছে এখনও 1971 সালে। প্রতি 5 বছর পর পর দেশে নতুন করে শাসক আসেন, নতুন করে উন্নতির জোয়ার ঘটায় দেন পুরো দেশে, কিন্তু এই জেলাটির প্রতি কেন যেন এক অবহেলা। মনে হয় শাসকদের একরাশ ঘৃণায় জন্ম হয়েছে এই জেলা। চলুন আমরা শুনে আসি সেই জেলার গল্প এবং সেই জেলার মানুষদের করুণ পরিণতি। উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। এই জেলায় প্রায় 4 শতাধিক চরাঞ্চল রয়েছে। এসব চরাঞ্চলে 5 লক্ষাধিক মানুষের বসবাস। এখানকার বেশিরভাগ মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। জেলায় দারিদ্রতার হার 71%। এদিকে জেলার জনসংখ্যা 23 লক্ষাধিক হলেও নেই কর্মমুখী ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান, যার কারণে প্রতি বছর বন্যা আর নদী ভাঙ্গনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। শুধু নদী ভাঙ্গনেই এই জেলার সমস্যা না, এই জেলার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র কুড়িগ্রাম সদর হাসপাতালেরও বেহাল দশা, জীর্ণ শীর্ণ অবস্থা তার। নেই পর্যাপ্ত চিকিৎসক, যে কয়েকজন চিকিৎসক রয়েছেন তারাও সময় মতো আসেন না হসপিটালে। এরপরে বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ। একটি জেলার সবচেয়ে বড় স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল দশা দেখার মতো নেই কেউ, যেন অভিভাবকহীন এই স্বাস্থ্যকেন্দ্র। এ তো গেল স্বাস্থ্যসেবার অবস্থা। এই জেলার মানুষের নেই কোনো কর্মসংস্থানের ব্যবস্থা। কাজের সন্ধানে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছুটে যান এ অঞ্চলের কর্মজীবী মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে 1987 সালে কুড়িগ্রাম শহরে একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় একটি টেক্সটাইল মিল। তবে লোকসানের অজুহাতে মিলটি 2011 সালে বন্ধ করে দেয় সরকার। কাজ করবে নাকি ওয়াগাড়া শেষ হলে হয়তো ইট ভাটাত কাজ করা লাগবে, নাহলে ভ্যান চলা লাগবে, না স্কুল চলা লাগবে, যেটা হোক করি হওয়া লাগবে, বহু বছর বাঁচা। এই জেলার 75% জনবল এখনও দুমুটো খেয়ে নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন। ক্ষমতার চেয়ারে বসে থাকা উন্নয়নের জোয়ারে ভাসা শাসকের দৃষ্টি কখন এই জেলাটিতে পড়বে সেই অপেক্ষায় রয়েছে এই জেলার 23 লক্ষ মানুষ। ডেস্ক রিপোর্ট, ইনসাফ নিউজ, কুড়িগ্রাম।